দর্শক, উত্তরের হিমেল হাওয়া কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আরো জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জনজীবনে এই শীতের প্রকোপ কেমন দেখছেন? লিনা, কুড়িগ্রামে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় কিন্তু এখানে শীত জেগে বসেছে। গত এক সপ্তাহে কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এই ঠান্ডার কারণে কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা দিনমজুর শ্রেণীর মানুষ রয়েছে, আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু কাজের সন্ধানে আসলে বাইর হয়েছে। এছাড়াও যেহেতু 16টি নদ নদী বেষ্টিত এই কুড়িগ্রাম জেলা, যার এই ঠান্ডার কারণে কিন্তু নদ নদীর অববাহিকার যারা চর এবং দ্বীপচর রয়েছে, সেই দ্বীপচরের যারা হতদরিদ্র মানুষজন রয়েছে তারা কিন্তু একটা দুশ্চিন্তায় পড়েছে। আমি এই মুহূর্তে একজন এখানে রয়েছেন, আমি যদি একটু জানতে চাই এবার আসলে কেমন শীত দেখছেন আপনারা? হ্যাঁ, অনেক শীত। সকালবেলা অনেক ঠান্ডা পড়ে, লোকজন কাম কাজ করতে অনেক সমস্যা হয়। রাত্রে আসলেই একটু বৃষ্টি পড়ে, ঘন ঘন কুয়াশা পড়তেছে, ঠান্ডা অনেক। তারা সাধারণ কর্মজীবী মানুষ, তাদেরকে খুব সমস্যা হচ্ছে কাজ কাম করতে। আর দিনের বেলা একটু রোদ ওঠে, এই কারণে একটু ঠান্ডাটা কম, কিন্তু রাত্রে সকালবেলা ঠান্ডা অনেক পড়ে, এখানে অনেক কুয়াশা। লিনা, আপনাকে জানিয়ে রাখি, দিনের বেলা কিন্তু সূর্যের যে উত্তাপ সেটি আসলে থাকার কারণে কিন্তু ঠান্ডা সেটি কিন্তু কম অনুভূত হচ্ছে। এছাড়াও কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা আসলে নিম্নগামী হচ্ছে। এছাড়াও কিন্তু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টির মতো আসলে ঝরতে থাকে কুয়াশা, যার কারণে কিন্তু ঠান্ডার যে তীব্রতা এটি কিন্তু আসলে বেড়ে গেছে। আমি কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওনার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এ মাসে 2টা থেকে 3টা আসলে শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে এবং দিন দিন তাপমাত্রা আরো নিম্নগামী হবে এই জেলায়। লিনা। জুয়েল, আপনাকে ধন্যবাদ।